ক্ষুধার যদি কোনো ভ্যাকসিন আবিষ্কার না হয়, মানুষগুলোর যদি ক্ষুধা লাগে, তাহলে মেহমানখানা চালিয়ে যাব। যখন প্রথম লকডাউন হলো তখন আমরা শুরু করেছিলাম, আসলে প্রথমে শুরু করেছিলাম আমার কুকুর আর কাকের খাবার নিয়ে আমি বের হতাম আর কি, যে ডাস্টবিন নাই, কুকুর কি খাবে, কাক কি খাবে। পরে যখন ছোট ছোট বাচ্চাদেরকে পথে দেখলাম ওরা না খেয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা খাবারের দোকান ভাঙছে, শাটার ভাঙার চেষ্টা করছে, তখন হচ্ছে আমার মাথায় আসলো যে আসলে পথে থাকা মানুষগুলো কি খাবে। তারপর শুরু করলাম ওদেরকে দিয়ে। এরপর তো 100 থেকে 1012 হলো। এরপর মাঝখানে লকডাউন থেমে গেল, করোনা চলমান, কিন্তু মেহমানখানা থামেনি। কারণ হচ্ছে করোনার ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল, কিন্তু ক্ষুধার কোনো ভ্যাকসিন আবিষ্কার হয়নি। তো প্রতিদিন আপনার যে উদ্যোগে কি রকম মেহমানখানা কি প্রত্যেকদিন চলে না রমজানের সময় চলবে? মেহমানখানা সারা বছরই চলে, সেই 2020 সাল থেকে এখনো চলে।